এই গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি করতে যাচ্ছি আমরা। সো আজকে আমার প্রিয় ফোন আমার হাতে চলে এসেছে। চলো আজকে একটা আনবক্সিং অ্যান্ড গেম টেস্ট করে দেখাবো তোমাদের। সো গাইস, এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের কিংবা দুঃস্বপ্নের বলা যায়, যেটা বললে ভালো হয় সেটা, সেই ডিভাইস। অনেকের কাছে স্বপ্নের, অনেকের কাছে দুঃস্বপ্নের। স্বপ্ন তো আমরা দেখি অনেক কিছুই করব, কিন্তু সেইটা সবসময় সফল হয় না। আর দুঃস্বপ্ন অনেকের কাছে, কারণ লাখ টাকার জিনিস অনেক সময় অনেকে চাইলেই কিন্তু আইফোন আমরা কিনতে চাই, কিন্তু অনেকে কিন্তু কিনতে পারে না, সেজন্য দুঃস্বপ্ন হয়ে যায় অনেকের কাছে। সো এটা সেই কিডনি বেচা ফোন, মানুষ কিডনি বেচে আইফোন কেনে, সেই ফোন। দেখছো কটটুকু একটা জিনিস, অ্যান্ড্রয়েড 10,000 টাকার একটা কিনলে ফোন এত বড় বক্স দেয় ভাই। বক্সের ভিতর দুনিয়ার সব কিছু পাওয়া যায়। হেডফোন থাকে, চার্জার থাকে, চার্জার কেবল থাকে, ম্যানুয়াল থাকে, কত আবিজুবি কত কিছু থাকে। বাট এইটা লাখ টাকার ফোনে জাস্ট এইটুকু একটা বক্স ধরাই দিছে আমাকে। হ্যাঁ, এই যে সেই বক্স। চলো এটা আমরা খুলে দেখি ভিতরে কি কি আছে। আইফোন 13, এই হচ্ছে সেই আইফোন 13 গাইস। ফার্স্টে আমি খুলে ফেলছিলাম, সব খোলা চেক টেক করছিলাম, তার জন্য এই অবস্থায় আছে। তা না হলে এখানে সিলটিল ছিল, এখানে একটা সাদা স্টিকার ছিল, সেই স্টিকারটা তুলে ফেলছি জাস্ট আমি এটা চেক করার জন্য যে কি কি এর ভিতরে সব দেখার জন্য এটা আমি খুলে ফেলছিলাম। সো এই হচ্ছে সেই 13, দেখো আইফোন 13, 4GB র্যাম, 128GB রোম, 256, 512 1TB সবই আছে। বাট আমি শুধু 128 নিয়েছি, বিকজ আমার কাছে আরেকটা ফোন আছে, সেটা আমাকে অনেক ব্যাকআপ দিবে, ডাউনলোড অ্যান্ড অন্যান্য সব ফাইল আমি ওইখানেই নামাবো। অ্যান্ড্রয়েডের একটা আছে OnePlus 70, যেটা আমি এতদিন ইউজ করছি, সেটা আছে। সো এই জন্য 128টা নিছি। আরও অনেক ভ্যারিয়েন্ট আছে, তোমরা চাইলে নিতে পারো। তো ওই ফোনটার পরে ফোনের ভিতরে তো ওইটাই, মানে প্যাকেটের ভিতর শুধু ফোন ছিল, আর এই একটা চার্জার নাই, সরি, চার্জারের যে কেবলটা চার্জ দেওয়ার জন্য, সেই কেবলটা দেই। এই দুইটাই পাইছি, আর কিচ্ছু পাই নাই টোটালি গাইস, কিচ্ছু নাই। এটার ভিতরে কি? এটার ভিতরে কিছুই নাই। সো বক্স খালি, বক্সে কিছু নাই। আর একটা কেবল, আর হচ্ছে আইফোন 13, এই দুটোই। সো ফার্স্টে আমি ভাবছিলাম গেমিং করব, সো গেমিংয়ের জন্য একটা আইফোন 11 নিলে হয়তো বেস্ট হবে আমার জন্য। তাতে বাজেট আমি 70,000-এর আইফোন 11 পেয়ে যেতাম, 128, 256 মেমোরির যে কোনো একটা পেয়ে যেতাম 70,000-এ। বাট পরবর্তীতে চিন্তা করলাম যে লেটেস্ট ফোন নেই, যেহেতু আর 20,000-30,000 ক্রস করলেই তো আইফোন 13 পাওয়া যাবে পরবর্তীতে, তাহলে আমার আর চেঞ্জ করা লাগতো না, অনেকদিন আমি ইউজ করতে পারতাম। আমি সব বিভিন্ন চিন্তা করে ফোনটা নিলাম। তারপরে চার্জার, এটা 5,000 টাকা নিছে, যে অরিজিনাল আইফোনের 20 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, এটা 5,000 দিয়ে কিনা লাগছে। অ্যান্ড্রয়েডে কিন্তু এইসব ফ্রি, চার্জার কিন্তু আলাদা কেনা লাগে না। আমি তো বুঝি নাই যে আইফোনের ব্যাপারটা কি, আইফোন ফার্স্ট টাইম কিনছি যেহেতু। কেনার পরে আমি জিজ্ঞেস করি যে এর সাথে চার্জার কই, দোকানদারকে জিজ্ঞেস করলাম, তো সে বললো এর সাথে কোনো চার্জার থাকে না, আলাদা কিনতে হয়। আমি ফার্স্টে ভাবছিলাম যে 200-300 টাকা হয়তো হবে, এটা চার্জারের দাম কতই বা হতে পারে, 200-300। তো যাদের আইডিয়া নাইছো তাদের জন্য বলে রাখা, আসলে বলে রাখতেছি, আইফোন কিন্তু একটা চার্জারের দাম মিনিমাম 5,000 থেকে 6,000 টাকা এরকম দাম। যারা জানো না তারা যাই না নাও। কিডনি বেচা ফোন, কিডনির সাথে কিন্তু তোমাদের ফুসফুস, লান্সার সবই বেচতে হবে এই ফোন কিনতে গেলে, কারণ এর আলাদা আলাদা পার্টস পাতি কিনতে গেলে কিন্তু তোমাদের শরীরের আলাদা আলাদা পার্টসও বেচতে হবে, শুধু কিডনি বেচলে হবে না। তো এইগুলাও জানা রাখা দরকার সবার। তো কিডনি বেচার পরে আমার ফুসফুসের একটা অংশ বেচা আমি এই চার্জার নিলাম 5,000 দিয়ে। তারপরে আসি ইয়ারপড, এটা আমি নিছি বাইরে থেকে, বাসিউসের একটা ইয়ারপড। কারণ এই কিডনি বেচা ফোনের যে ইয়ারপড, সেটার
দাম আমি যখন শুনছি, ঠিক আছে, আমি তো দাম শুনলাম যে ভাই এয়ারপড কত, তো দোকানদার বললো অরিজিনালটার দাম হচ্ছে 19,000 টাকা, 19,000 26,000 এরকম দাম। আমি অন্য কোম্পানির একটা নিছি, এটাও খুব ভালো ইয়ারপড, তোমরা চাইলে নিতে পারো, যারা কেনো নাই বা কিনছো আইফোন তারা নিতে পারো। তারপরে আসি আমরা, এটা একটা ভালো জিনিস, কারণ আমরা চার্জিংয়ের সাথে সাথে কিন্তু আইফোনে হেডফোন ইউজ করতে পারি না। সো যারা হেডফোনও ইউজ করতে চাও 3.5 mm দিয়া, তাদের এটা অবশ্যই লাগবে। গেম খেলতে গেলে তো অবশ্যই লাগবে, এটা আমি বলবো, যারা লাইভ স্ট্রিম করবে তাদের জন্য লাগে। সো এটা নিছি। আরও অনেক কিছু কেনা বাকি এখনও, লাইভ স্ট্রিমের জন্য HD60 কেনা হয় নাই, এলগাটো HD60s এইটা কিনতে হবে, আরও কিছু কনভার্টার এইসব কিনতে হবে। সো এইগুলো আস্তে আস্তে নিব, তারপরে এইটা দিয়া স্ট্রিম শুরু করব। সো আমরা দেখলাম এই 3টা জিনিস ফোন। এখন আমরা দেখে নেব ফোনে কিভাবে গেম খেলা যায়। আমি শুধুমাত্র PUBG নামাইছি টেস্ট করার জন্য যে কেমন চলে গেমটা। সো আমরা দেখি এতে ফুল আলট্রা দিয়া হাই ম্যাক্স সেটিং কইরা কেমন খেলা যায় সেটা একটু দেখে আসি। ওকে গাইস, এই যে চলে আসছি আইফোন 13 ডিসপ্লেতে, PUBG মোবাইলে ঢুকছি। তো আমরা এখন সেটিংয়ে যাই, সেটিং, গ্রাফিক্স। সো আমার এখন স্মুথ এক্সট্রিমে আছে, কালারফুলে। আমরা স্মুথ এক্সট্রিমে না, আমরা সরাসরি কি আসে দেখি সেটা। ব্যালেন্সে এক্সট্রিম, এইচডিতে এক্সট্রিম, এইচডিআরে এক্সট্রিম, আলট্রা এইচডিতে আলট্রা পর্যন্ত আসে, আর ইউএসডি তো আসার কথাও না। ওকে, ওটা বাদই দিলাম। সো আলট্রা এইচডিতে, আলট্রাতে ওকে দিলাম। ওকে দিয়ে আমরা এখন একটা টিডিএমে যাই। হ্যাঁ, টিডিএম থেকে দেখি হাই ম্যাক্স সেটিংয়ে খেললে কেমন হয়, ল্যাপটপ দিয়ে কিনা সেটা চেক করি। আমি এখনো কিছু সেট আপ করি নাই। জাইরোস্কোপ আমার পাবজিতে অ্যান্ড্রয়েডে যেমন ছিল তেমনই আসার কথা, ওই সেটিংয়েই আছে। এখনো আইফোনের সেটিং দেওয়া হয় নাই, আইফোনের সেটিং করা হয় নাই। দেখা যাক, খেলি। লাফাই জাপাই মাইরা দিল। দাঁড়াও, তোমারে খাইতাছি মনে। হেডশট খেয়ে গেছি। अरे किधर से मारना 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 হ্যাঁ আইফোন 13 হাতে মারবি এত সহজ নাকি? এত সহজ? তো সহজ হইলে আইফোন চালাইতাম। এই 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 আরে অ্যান্ড্রয়েড দিয়ে কোপাই দিলি নাকি আইফোন? তোরা তো আইফোন 14 নিয়ে খেলতেছো নাকি? হ্যাঁ, মেরা দিছো আমারে। আইফোন 14 তো রিলিজ হয় না। ভাই ওরা তো আইফোন 14। আই এম সিরিয়াস, আই এম সো সিরিয়াস। আই এম সো সিরিয়াস। চারটা তোমরা, আচ্ছা 4 জন একসাথে মিলা মারো, তাহলে তো ঠিক আছে। অ্যান্ড্রয়েড 4টা ভার্সেস আইফোন 8টা, মরবো তো। মারনা মারনা মারना मार दिया, पीछे से मारा। ठीक है, बम मारबो।
আমি কিন্তু এখনো সেরকম কোনো মেজর ল্যাগ পাই নাই গাইস। ওই দেখো বম দিয়ে মারছি, দেখছো? ওকে, নেক্সট লেভেল পারফরমেন্স বলা যায়, কারণ এইচডিআর ছিল না, এইচডিআর আলট্রাতে খেলছি মনে হয়। দাঁড়াও 1 মিনিট। আলট্রা এইচডি আলট্রা, এখানে আলট্রা ফ্রেম রেট ছিল। এখন আমরা চলে যাবো স্মুথ এক্সট্রিমে। স্মুথ এক্সট্রিমে চলে যাবো। স্মুথ এক্সট্রিমেই বেটার, বিকজ হাইয়েস্ট পারফরমেন্স পাওয়া যায় স্মুথ এক্সট্রিমে। এখন স্মুথ এক্সট্রিম দিয়ে আর একটা গেম চেক করি। স্মুথ এক্সট্রিম, বাই দ্য ওয়ে গাইস, যারা দেখতেছো আমার ভিডিও করে দিতেছে আমার ব্যাগনের আইয়ান, ওর গেমিং চ্যানেলটাও আমি আমার ডেসক্রিপশনে লাগাই দিবানি, তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে সবাই, চ্যানেলটা। ও ফ্রি ফায়ারের প্লেয়ার, ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দিয়ে থাকে সুন্দর সুন্দর, একটু সাপোর্ট দিও সবাই। চলো আমরা নেক্সট ম্যাচে চলে আসছি স্মুথ এক্সট্রিম সেটিংয়ে, দেখি কেমন খেলা যায়। রে সেই রকম মজা পাইতেছি গাইজ। ল্যাগ বললা কি জিনিস, আসলে ল্যাগ টের পাইতেছি না। এই কে রে ভাই, পালা। কেউ নাই। ও এখন মনে হচ্ছে আসলে মানুষ লাখ টাকা দিয়ে কেন আইফোন কেনে, সেইটা কিন্তু বোঝা যাচ্ছে গেম খেলে। খুব মজা লাগতেছে। দুইটারে খাইছি এই জায়গায়। ওকে গাইজ, আমরা এখন সানহকে যাব। সানহকে বুট ক্যাম্পের নাইমা জাম দিয়া দেখব যে আসলে ল্যাগিং করে কি করে না, কারণ বুট ক্যাম্পে এমন কোনো ডিভাইস নাই যে ল্যাগ করে না। অ্যান্ড্রয়েডে তো চোখে মুখে কিছুই দেখা যায় না, অন্ধকার হয়ে যায়। অ্যান্ড্রয়েডে নামার পরে 1 মিনিট পরে টের পাই বুট ক্যাম্পে আইছি। ওকে গাইস, চলো আমরা এখন সানহকের ম্যাচে চলে আসলাম। গেমিংয়ের আসল মজা সানহকে আসলে বোঝা যায় যে তোমার ডিভাইস আসলে কতটা শক্তিশালী, সেটা সানহকে না আসলে কেউ বুঝতে পারবে না। কারণ সানহকের বুট ক্যাম্পে নামতে হবে, তাহলে বোঝা যাবে ল্যাগিং কারে কয়। মানে সারা জীবন তো ল্যাগিংয়ের সাথেই বসবাস করছি, সো এখন বোঝা যাবে যে আইফোন 13-এ আসলে ফ্রেম ড্রপ করে কিনা, ফোনে কোনো ল্যাগ আছে কিনা সেটা দেখার জন্য বুট ক্যাম্পে নামা। বুট ক্যাম্পে আসবে তো অনেকেই, দেখো নিচে অলরেডি দেখছো প্যারাশুট দেখা যাচ্ছে। ও ভাই, অন্তত 20টা স্কোয়াড আইছে এখানে, 20টা স্কোয়াড, 15-20টা। अरे कहना क्या चाहते हो? নক দিছি একটারে। ও শিট, নাম্বার 1।
Hello, number one. Help, 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 help. What? Help, bro. Help, help, help. Revive me, revive. আমরা এখন একটা ইরাঙ্গেলে জাম দিয়ে দেখবো জর্জ পুলে। গ্রিন 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 করে ফেলছে ইরাঙ্গেলের চারিদিকে। আচ্ছা, এক জায়গায় যাইতে হবে এখানে। জর্জ পুলেই যাবো, জর্জ পুলে যাবো। জর্জ পুলে যাইতে হবে। ফ্রেম ড্রপ। এই স্পাইডারম্যান হোয়াট? প্লেনের উপরে। নাইস। আইফোন 13 এর গেমিং এক্সপিরিয়েন্স আমরা চেক করতেছি। সেরকম গরমই হয় না আইফোন। আর এখন শীতকাল তো ফোন গরম কম হওয়ারই কথা। এনিমির গাড়ি। Huge damage. একা ছিল। মজা পেয়েছি, মজা পেয়েছি। ওরে মজা দিয়া দিছে রে। রিভাইভ মি, রিভাইভ নাম্বার 2। নাম্বার 2 কাম অন। কাম অন ব্রো। ফার্স্ট। ওকে ওকে, হইছে বহুত টেস্ট ম্যাচ হইছে গাইস। ল্যাগিং এর যে ব্যাপারটা চেক করার জন্য খেলছিলাম, এতগুলা ম্যাচ খেললাম, 3-4টা 5টা। এই ম্যাচগুলো জাস্ট চেক করতেছিলাম কোনো ফ্রেম ড্রপ হয় কিনা, ল্যাগিং এর কোনো অনুভূতি হয় কিনা। প্রথম 3-4টা ম্যাচে আমি কোনো ল্যাগ পাই নাই। লাস্ট ম্যাচে জাম্পিং এর পরে একটু মনে হচ্ছিল ল্যাগ। এটা আমার মনে হয় আমার নেটওয়ার্কের কারণে, ইন্টারনেট স্পিড লো হওয়ার কারণে, কারণ ডিভাইসের কোনো ইস্যু পাই নাই আমি এখনো পর্যন্ত। এভরিথিং ওকে, ক্লিয়ার, খুবই স্মুথ, খুবই সফট, যেটা আগে পরে কখনো ফিল হয় নাই এমন। এত সুন্দর খেলা হয়েছে আসলে। ল্যাগিং এর সাথে বসবাস তো সারা জীবন, বাফারিং এ বহুত সাফারিং করছি, কিন্তু এখন আর সেরকম লাগতেছে না। সাফারিং এর দিন শেষ মনে হচ্ছে। যাক, লাস্টে অবশেষে কিডনি বেচা আইফোন কিনা আমি মনে হয় ভুল করি নাই, ঠিকঠাক আছে। বাট এটা তো আসলে এত দাম, সবার নাগালের বাইরে। সবাই তো চাই একটা ভালো ডিভাইস কিনতে, কিন্তু ভালো ডিভাইস কিনতে গেলে যে ভাই আসলেই কিডনি বেচা লাগে। তো এই ছিল আজকের গাইস আনবক্সিং, টুকটাক আনবক্সিং ভিডিও অ্যান্ড গেমিং টেস্ট। সো দেখা হচ্ছে আবার আগামীতে। তো গাইস, যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে সময় মতো নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।